আজ সারাদিন বেশ ভারী বৃষ্টি। সন্ধ্যের পর যেন মুষলধারে বৃষ্টি হচ্ছে। গতকাল রাতেও প্রচণ্ড বৃষ্টি ছিল। তো সন্ধেবেলা চা খেয়ে বসে বসে ভাবছিলাম কিছু একটা খেতে ইচ্ছে করছে বৃষ্টির দিনে। তাই চটজলদি রান্নাঘরে এসে 3-4টে মতো বড় পেঁয়াজ কুচিয়ে নিলাম আর দিয়ে দিলাম একটুখানি বেসন। বেসন ঘরে না থাকলে চালের গুঁড়িও ব্যবহার করা যায়। দিয়ে দেবো একটু পরিমাণ মতো নুন, দিয়ে দেবো বিট নুন। বিট নুন দিলে স্বাদটা একটু অন্যরকম হয়। দিয়ে দেবো একটু গোলমরিচ। আর আমরা যেহেতু একটু ঝাল খাই সেজন্য দিয়ে দেবো একটুখানি কাঁচা লঙ্কা কুচি। আপনারা চাইলে কাঁচা লঙ্কা কুচি নাও দিতে পারেন। তাহলে চলুন বানিয়ে ফেলি আজকের সন্ধেবেলার। আর এই পেঁয়াজি খেতে খেতে গল্প করি ছোটোবেলার। আমাদের ছোটোবেলায় দেখতাম বৈশাখ মাসে ধান ওঠার পরে বেশ কিছু ধান মুড়ির চালের জন্য রাখা হতো। মুড়ি ভাজার জন্য সাধারণত দেখতাম ধানটিকে দুবার সিদ্ধ করা হতো, আর সেই মুড়ির ধান ভিজিয়েও রাখা হতো অনেকক্ষণ। তারপরে চাল তৈরি করে মুড়ি ভেজে মাটির বড় মতো কলসি কিংবা মটকা এসবের মধ্যে মুড়ি ভরে ভরে রাখতো। এটি প্রায় প্রত্যেক ঘরেই থাকতো। আর এই যে বর্ষাকাল, আষাঢ় শ্রাবণ, এই বর্ষাকালে সেই মুড়ির টিন থেকে বা সেই মুটকি থেকে মুড়ি বের করে সকাল সন্ধে আলু ভাজা, পেঁয়াজি কিংবা মুড়ি চানাচুর পেঁয়াজ কুচিয়ে এভাবে সবাই বসে বসে খেত আর গল্প করতো। আর দেখতাম এই গল্প করতে করতে মায়েরা কাঁথা সেলাই করতো। যত বাড়ির ছেঁড়া কাঁথা থাকতো, শাড়ি টাড়ি থাকতো, সবগুলো বের করে এই বর্ষাকালে সেলাই করতো। আজ এই মুড়ি আর পেঁয়াজি খেতে খেতে সেই গল্পটাই মনে পড়লো। আপনাদের কার কার এরকম ছেলেবেলার গল্প রয়েছে অবশ্যই জানাবেন। আর আজকের এই চটজলদি পেঁয়াজিটি চলুন মুড়ি দিয়ে খেয়ে নিই। মাঝে মাঝে এই ছোটোবেলার গল্পগুলো বড্ড বেশি আনন্দ দেয়। সাধারণত ভাজাভাজি আমি কিনে আনি না, সব কিছু ঘরেই তৈরি করার চেষ্টা করি। তাই এই সেই মুড়ি আর পেঁয়াজি, আর সাথে হবে 1 কাপ চা। তো কেমন লাগলো আজকের খাবারটি? ভালো লাগলে অবশ্যই জানাবেন।